আসসালামু আলাইকুম। দীর্ঘ দেড় মাস বাড়ির বাইরে থাকার পরে বাগানের অবস্থা দেখার জন্য আসলাম বাড়িতে। কি অবস্থা আমার বাগান ড্রাগনের, দেখেন কি অবস্থা, কি ঝোপঝাড় হয়ে গেছে গাছ। মাশাল্লাহ। যখন আমি ঢাকা যাই কাজে, ঢাকা থেকে সিলেট সব একটু কাজে দৌড়াদৌড়িতে দেড় মাস সময় লাগছে। এর ভিতরে বাগানে ভালোই ফল রাইখা গেছি। বাড়িতে কেউ ছিল না, বাড়ির সবাই ওরাও সিলেটে গেছিল। ঠিক আছে, আইসা যে যা পারছে, যেভাবে পারছে এভাবে খাইছে ড্রাগন, সমস্যা নাই। আল্লাহর রহমতে বাগান আমার ঠিক আছে, কেউ কোনো ক্ষতি করে নাই। যা খাইছে তাতে মনে কোনো আসবে না। এখনো বাগানে কিছু কিছু ফল আছে। যেমন বাগানে যদি যত্ন না নেওয়া হয়, যে কোনো জিনিসেই যত্ন না নেওয়া হয় তাহলে তো একটু অন্যরকম থাকবো এই বাগান। তারপরে দেখা যায় মাশাআল্লাহ, এই যে আবার ফুল টুল আসতেছে, আল্লাহর রহমতে আবার ফলন হবে। দেখা যাক কি অবস্থা হয়। তবে একটু পরিচর্যা করলে ফলগুলো আবার আগের মতন বড় হয়ে যাবে। এই যে কুশিগুলো অনেক বড় হয়ে গেছে, কাটা হয় নাই দেড় মাসে। বাগানে বাগান পরিষ্কার করা হয় নাই। বাগানের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে দেড় মাসে। দেখা যাক তারপরেও। এই যে ফুল আসতেছে, নতুন ফুল। এই সময় ফুল আসা তো খুব বাগানে যত্ন নেওয়া হয় না, তারপরে দিন ফুল আসতেছে, তাই তো মাশাআল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। আশা করি এভাবে ফল পাবো, আরো অনেক দিন পাবো ফল। এই যে ফল গাছে ফল আছে এখনো। গাছের যত্ন নিতে হবে, আবার জৈব সার প্রয়োগ করতে হবে। আমি আগেও জৈব সার প্রয়োগ করে ফল উৎপাদন করছি। আমার বাগানের ফলগুলো আমি বাইরে বিক্রি করি নাই, আমার বাড়ি থেকেই আইসা এলাকার লোকেরা নিয়ে গেছে। কারণ তারা জানে সম্পূর্ণ অর্গানিক, এখানে কোনো আমরা দেই নাই, ওষুধ টষুধ ব্যবহার করি না যে ফল বড় করার জন্য, ভিটামিন ব্যবহার করি না। আমরা শুধু জৈব সার ব্যবহার করি। এটি দোয়া করেন বাগানটা যাতে আবার আগের রূপে ফিরে আনতে পারি, ফল যাতে আবার বড় হয় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। এটাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।